স্বপ্ন সবার বাড়ি যায় না রে পাগলা। কিছু কিছু মানুষের স্বপ্ন আমার মতো এই ইট পাথরের দেয়ালের মধ্যেই আটকে যায়। কারো পরিবারের জন্য, কারো স্ত্রী সন্তানের জন্য, কারো নিজের জন্য, এবং বিভিন্ন জনের বিভিন্ন কারণের জন্য ঈদের দিনের মতো দিনেও ডিউটি করতে হয়, কাজ করতে হয়। যারা বলেন প্রবাসীরাই অনেক পরিশ্রম করে, ত্যাগ করে, পরিবারের সাথে ঈদ করতে পারে না, আমাদের মতো যারা আছে তারাও কিন্তু এই ঈদকে বিসর্জন দিয়ে তারপরে দায়িত্ব পালন করতে হয়। আজ হয়তো অনেকেই ঈদের দিন উপলক্ষে ঘুরবে ফিরবে, সবার সাথে পরিবারের সাথে আনন্দ আড্ডা দিবে, গরু কাটবে, সেমাই খাবে, কিন্তু সেই আক্ষেপটা আমাদের যারা কর্মজীবী আছে আমাদের কিন্তু থেকেই যাবে। আমরা কিন্তু সেই আক্ষেপটা কখনোই ভুলতে পারবো না। আমরা হয়তো বাবা মা পরিবারের কাছ থেকে দূরে, কিন্তু মনটা ঠিকই তাদের কাছে রয়ে গেছে। তো এই জন্য সবাইকে বলতে চাই, কোনো কষ্ট নয়। আপনার জন্য হলো আপনার পরিবার আজকে হাসতেছে, আপনার জন্য হয়তো পরিবার আজকে সবার মুখে আপনি হাসি ফুটাতে পেরেছেন, যার কারণে আপনি আজ তাদের থেকে দূরে। তবে আরেকটি কথা না বললেই না, আমরা যেমন আমাদের পরিবারের জন্য আমাদের মন কাঁদে আমরা যেতে পারিনি বলে, কিন্তু আমাদের পরিবারও কিন্তু আমাদেরকে মিস করতেছে আমরা যাইনি বলে। কিছু কিছু সময় আছে টাকা পয়সার দরকার না পড়লেও কাজ করতে হয়, পরিবারের জন্য হোক আর সেটা নিজের জন্য হোক। কিন্তু এসব ব্যাপার না। আমাদের মতো যারা শ্রমজীবী কর্মজীবী মানুষ আছেন, যারা চাকরিজীবী আছেন, তারা হয়তো আজকে পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ করতেছেন, কিন্তু ভবিষ্যতে কোনো একদিন আমাদের স্বপ্নও বাড়ি যাবে। স্বপ্ন তারই বাড়ি যায় যার স্বপ্নকে আল্লাহ কবুল করেছে। আমাদের স্বপ্ন একদিন বাড়ি যাবে ইনশাআল্লাহ। একদিন পরিবারের সাথে ঈদ করতে পারব, ঈদের দিনের সময়টাকে আমরা উপভোগ করতে পারব। তো সবাইকে একটা কথা বলবো, সবাই হাসি খুশি ভাবে আজকে কাজের মাঝেও ঈদের দিনের দিনটি আপনারা উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক।